ঝর্ণা, এই যে এদিক দিয়ে ঝর্ণা পানি, এদিকটা পাথরের চিপা থেকে পড়তেছে, ওই উপরে থেকে পড়তেছে। বন্ধুরা দেখুন, এই যে একটা জায়গা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন কি অবস্থা। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের চিপার মধ্যে আপনি, এখানে কেউ নাই। এই যে দেখুন কি অবস্থা, একদম নীরব, নিস্তব্ধ, নিরিবিলি জায়গা। আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কলমাকান্দা উপজেলার চন্দ্রডিঙা পাহাড় থেকে। এটা হচ্ছে পাঁচগাঁও চন্দ্রডিঙা পাহাড়। এখানে একটা ঝর্ণা আছে, এখানে যাওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। সো বন্ধুরা, আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কি বিশাল উঁচা পাহাড়, চারদিকে নীরব নিস্তব্ধ, আর আল্লাহর কি সৃষ্টি। আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া, এরকম জায়গার মধ্যে তুমি আমাকে ঘোরার তৌফিক দান করেছো। দেখুন বন্ধুরা, আমি এখন যে দিক দিয়ে হাঁটতেছি, এটা হচ্ছে দুই পাহাড়ের চিপা দিয়ে হাঁটতেছি। দেখুন আমার এই সাইডে হচ্ছে বিশাল এরকম খাড়া পাহাড়, আর আমার পেছনে এই সাইডে হচ্ছে বিশাল উঁচু পাহাড়। এটাই হচ্ছে বন্ধুরা চন্দ্রডিঙা, পাঁচগাঁও চন্দ্রডিঙা। তো সুন্দর জায়গা, আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখন আপাতত পানি কম, এজন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আরেকবার বর্ষাকালে আসবো ইনশাল্লাহ। এই যে দেখুন উপর থেকে এইভাবে অল্প পানি পড়তেছে। আমরা যেদিক দিয়ে হাঁটতেছি এটা একদম ভারতের ভিতর দিয়ে হাঁটতেছি। নোম্যান্স ল্যান্ড বহুত আগে পার হয়ে গেছি, বেশি ভিতরের দিকে যাওয়া ঠিক না, তারপরেও একটু হেঁটে হেঁটে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন দুই পাহাড়ের চিপার মধ্যে কি বিশাল বড় বড় পাথর। এখানে আসলে অনেকটা বান্দরবনের যে বড় বড় পাথরগুলো আছে এগুলোর মতো কি বিশাল বড় পাথর। আর এই পুরো পাহাড়টাই হচ্ছে মূলত পাথরের পাহাড়, বিশাল বড় বড় পাথর দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই পাথরের সাইড দিয়ে হচ্ছে এরকম রাস্তা। এখানে আসলে মনে হয় বান্দরবন চলে আসছি নাকি এরকম। আমার মতো এইভাবে এতক্ষণ ডিটেলস কেউ দেখায়নি। পুরা ট্রেইলটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিতর পর্যন্ত যাওয়া যায়। তবে এখানে আসার জন্য কেউ রিস্ক নিতে চায় না। যার কাছে জিজ্ঞেস করবে বলে যে আপনার রিস্কে যান, তো কতটুক যাইতে চান আপনার রিস্কে যান, কেউ সঠিকভাবে বলে না কথা। এই দেখুন এদিকে কি বিশাল উঁচা পাহাড়। ভাই কতটুক ভিতরে যাওয়া যায়? অনেক ভিতরে। দেখুন এখানে কি বিশাল বড় বড় পাথর, অনেকটা বান্দরবনের যে ট্রেইলগুলো আছে এগুলোর মতোই বিশাল বড় বড় পাথর এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় পাথর, আর এই পাথরের পাশ দিয়ে হচ্ছে এরকম হাঁটা রাস্তা, পায়ে হাঁটা রাস্তা। তবে এখানে আসতে হলে আপনার নিজের রিস্ক নিয়ে আসতে হবে। এটা ইন্ডিয়ার বর্ডারের ভিতরে, বাংলাদেশের সীমানা অলরেডি ক্রস করে ফেলেছি বহুত আগে। একা একা যে যাবো এদিকে এটা সাহস পাচ্ছি না। দেখুন নীরব নিস্তব্ধ নিরিবিলি, আর বিশাল বিশাল পাথর, কি চিপা চিপা রাস্তা। আল্লাহ আল্লাহ মাবুদ। বন্ধুরা দেখুন এই যে একটা জায়গা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন কি অবস্থা। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের চিপার মধ্যে আপনি, এখানে কেউ নাই। এই যে দেখুন কি অবস্থা, একদম নীরব নিস্তব্ধ নিরিবিলি জায়গা। ঘুরায় দেখাই, এই যে দেখুন এখানে শুধু আমি একা, আর কেউ নাই। এরকম একটা নীরব নিস্তব্ধ নিরিবিলি জায়গা, একদম হু হু করতেছে আর শুধু পানির শব্দ। দেখুন বন্ধুরা কেমন জায়গা দিয়ে যাচ্ছি। এই যে এই দিক দিয়ে যাওয়া যাবে না, নিচে দিয়ে যেতে হবে। দেখুন দুই পাহাড়ের চিপার মধ্যে। আল্লাহ মাবুদ তুমি জানো, আল্লাহ মাবুদ তুমি জানো। এই যে দেখুন দুই পাহাড়ের চিপা, দুইটা পাথর একসাথে, এগুলা বিশাল বড় বড় পাথর। এই যে দিক দিয়া আমি দুইটা পাথরের চিপা দিয়ে যাইতেছি। আল্লাহ তুমি রহমত করো। এদিকে যাওয়ার রাস্তা যে কোন দিকে এটাই তো বুঝতেছি না। দেখুন কি অবস্থা পাথরের, এর সর্বনাশ। বন্ধুরা দেখেন এই জায়গাটাতে কি অবস্থা, কি বিশাল বড় বড় পাথর, চারদিকে শুধু পাথর আর পাথর।
এটা মারাত্মক ভয়ঙ্কর কারবার সারবার এখানে। এই যে দেখুন কি অবস্থা, পাথর, আর ওই সাইডেও হচ্ছে পাথর। এখানে কয়েকজন আছে, তারা বলতেছে যে সামনে না যাওয়ার জন্য, এই জন্য আর সামনের দিকে যাচ্ছি না, তারা ব্যাক করে চলে আসছে এখান থেকে। আসলেই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার এখানে। এখানে লোকজন যদি বেশি আসে তাহলে অবশ্য যাওয়া যায়, কিন্তু এখানে আর কোনো লোকজন নাই, একদম নিরিবিলি, নিবিড়, নিস্তব্ধ। আর এই পাথরগুলো, একটা পাথরের উপরে আরেকটা পাথর আছে, মনে হয় আল্লাহই জানে কখন কি হয় না হয়, এই জন্য ভয় লাগতেছে। সামনে কয়েকজন লোক ঘুরে আসছে, তাদের সাথে একটু আমি কথা বলে দেখি তারা কি বলে। খুবই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। ভাইজান, এই যে ভাই একটু দাঁড়ান, কথা বলি। এখানে ভিতরে যে ঝর্ণা আছে, ওই সাইডে লোকেরা বলছি, তো ঝর্ণা কোন জায়গায়? হ্যাঁ, এটা কোন জায়গায় দেয়া হইতো? না, ওই যে ওই সাইডে যে একটা ঝর্ণা দেখে আসলাম, এটাই নাকি? এই যে পানি পড়তেছে যে, এই ভিতরে কি ওই পানি হচ্ছে মানে অল্প অল্প জায়গা থেকে নেমে একসাথে হয়ে যাচ্ছে। আর এরকম না, এটাই কিন্তু একটা পানির মতো বের হয়ে গেছে, আপনার অনেকগুলো পানি একসাথে বের হয়। এটা কি ভিতরে নাকি? ছোট ছোট বলে এখান থেকে নামবে এরকম করে। এটা কতটুকু ভিতরে? মোটামুটি কত বেশি না, একদম তার কাটা বেড়া পর্যন্ত যেতে পারবেন। ওই যে আপনারা যেদিক দিয়ে নামে আসছেন, এদিকে আরো লোকজন আছে? একা হলে যান না। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছিলাম, এখন দেখলাম আরো কয়েকজন সামনের দিকে যাচ্ছে, এই জন্য চিন্তা করলাম একটু যাই। তারা যেহেতু যাইতেছে, আমি একটু সামনের দিকে গিয়ে ঘুরে আসি। তারা তো একদম হুর হুর করে উপরে উঠে গেছে, কিন্তু আমি তো এত দ্রুত উঠতে পারতেছি না। কেমনে চলে গেল এত দ্রুত, একদম উপরে চলে গেছে। খুব খাড়া পাথরের পাহাড়, কোন দিক দিয়ে চলে গেল এত দ্রুত গতিতে। দেখুন কি অবস্থা পাহাড়, আর এই পাহাড়ের মধ্যে আমি তেছি আপনাদের জন্য। বন্ধুরা, এই কষ্টগুলো আমি করি। দেখুন কি পাহাড়ের চিপা দিয়া যাইতেছি। জঙ্গল, চারপাশে হচ্ছে জঙ্গল, এরকম। চারপাশে হচ্ছে এরকম জঙ্গল, আর এই জঙ্গলের ভিতর দিয়ে হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা খুব রিস্ক, এদিক দিয়ে এত ভিতরে না আসাই ভালো। কি ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, আর এইখানে ও এই জায়গা থেকে গিয়া হ্যাঁ, উপরে দা বলতে কোন দিক দিয়ে? মানে যে পাহাড় যদি টিলার উপর হ্যাঁ হ্যাঁ, তাহলে গেলে এতটুকু আসছেন না, মেলার ভিতরে ঢুকছেন। আচ্ছা, ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়ছি নাকি এখন? ইন্ডিয়ার ভিতর তো কোন সময় পড়ছি? এই যে নামা জায়গাটা আছে না, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আছে ইন্ডিয়া। ও ভিতরে পড়ছি, তো বিএসএফ আসে না এদিকে? নামাতে যায়, এখানে আসে না? এই দেখবেন না, আর ওই যে রাস্তা আছে, ভিতরে তো রাস্তা আছে, পাকা রাস্তা। এই ঝর্ণাটা হইছে এইখানে, এই পাথরটার নিচে যে এই যে জন্নাটা নামে এই জায়গাটা থেকে। ও, আপনার বাড়ি করতেছেন নাকি? হ্যাঁ, ব্লক করতেছি। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি আশেপাশে আছে। ও, আশেপাশে না? আচ্ছা, ঠিক আছে। তো এই পর্যন্ত তো শেষ না? ভিতরে ঢোকার রাস্তা না, আর যাইতে চাই না। যান আপনারা। হ্যাঁ, চ্যানেলের নাম কি ভাইয়া? জুয়েল ব্লগস। বন্ধুরা দেখেন কি অবস্থা পাহাড়, আর কি বিশাল উঁচা পাহাড় এদিক দিয়া।
আর সবচেয়ে বড় কথা ভয় লাগতেছে যে আমি ইন্ডিয়ার ভিতরে আইসা পড়ছি অনেকক্ষণ আগেই, এই জন্য ভিতরের দিকে যাচ্ছি না। আমি যত দ্রুত সম্ভব এখন পাহাড় থেকে নেমে পড়ব। আর দেখুন রাস্তাগুলা কীরকম, একদম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, একদম সরু পথ, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই জঙ্গলের ভিতর দিয়া হচ্ছে এই রাস্তাগুলা। আর দেখুন কতটুক উপরে আমি উঠছি, এখান থেকে কতটুক খাড়া ডাল, এই যে দেখেন নিচের দিকে কতটুক খাড়া ডালের উপরে আমি আছি। এখান থেকে এখন নিচের দিকে নেমে পড়ব, খুবই রিস্ক এখানে। আর ভেতরে যাওয়ার আমি সাহস পাইলাম না, এখানে পড়লে আর উপায় নেই, এই জন্য এখান থেকে নেমে পড়তেছি। আর আপনাদেরকে দেখালাম ওইদিকে একটা ঝর্ণা, আর এখানে হচ্ছে আরেকটা ঝর্ণা। এই যে দেখুন এখানে হচ্ছে আরেকটা ঝর্ণা। এখানে আমি যে একা একা যাবো এটা সাহসই পাইতেছি না, তারপরেও আসছি যেহেতু একটু দেখায়া যায়। এই যে দেখুন কি পাথর, বিশাল পাথর। আর পাথরে এখানে এখানে ভিতরে হচ্ছে ঝর্ণা। আল্লাহ মাবুদ তুমি জানো। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, কেউ নাই, নিরিবিলি আমি একা একা। এই যে ঝর্ণাটা একটু দেখাইয়া দিই। আল্লাহ মাবুদ, এই যে ঝর্ণা, এই যে এদিক দিয়ে ঝর্ণা পানি, এদিক দিয়ে পাথরের চিপা থেকে পড়তেছে, ওই উপরে থেকে পড়তেছে। বিশাল ভয়ঙ্কর জায়গা। এখানে আপনারা আসলে বহুত মানুষ একসাথে মিলেমিশে আসবেন, একা তো ভুলেও আসবেন না। এখানে পড়লে আর উপায় নেই, পড়লে আর উপায় নাই। এই যে দেখুন কি অবস্থা। আর এদিক দিয়ে হচ্ছে ওই যে বিশাল পাথরের উপর দিয়া ওইখানে আরেকটু পানি পড়তেছে, এটা আরেকটা ঝর্ণা। পানি আছে, এখানে পানি আছে, কিন্তু জায়গাটা রিক্স, এখানে রিক্স। এখান থেকে আমি এখন যত দ্রুত সম্ভব বের হয়ে যাব। জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা, বুঝছেন, মানুষজন নাই, আর পাথরগুলা দেখলেই ভয় লাগে। না কেউ নাই, এত কষ্ট করে আসছি আমি একাই গিয়া। আরো ভিতরে যাওয়া যাবো, ভিতরে লোকজন কয়েকজন গেছে, 5-6 জন, ওইদিকে যাই নাই আমি। এই পড়বেন পড়বেন, ওই নিচেতে যান। আর যে গর্ত, এই গর্তের মধ্যে পড়লে আর উপায় নাই, আর বাচ্চা আসা লাগবো না চিপার মধ্যে পড়লে। আল্লাহ, এই যে দেখেন কি পাথরের চিপা, এদিক দিয়া একবার উঠলে আর বের হওয়া লাগবো না, চিপার মধ্যে পড়লে জীবন শেষ। এত ভিতরে রিস্ক নিয়ে যাওয়া ঠিক না, যে বিশাল বড় বড় পাথর। এখন বাহিরের দিকে বের হয়ে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সবচেয়ে বড় রিস্কটা হচ্ছে যে কোনো সময় বিএসএফ আসতে পারে। বিএসএফ বা বিডিআর সাথে যদি ধরে ফেলে তাহলে আর উপায় নেই। এজন্য রিস্ক নিয়ে আর ভিতরের দিকে যেতে চাই না, এখন বাহিরে বের হয়ে যাচ্ছি। ভিতরে আরো বড় বড় পাথর আছে, অনেক বড় বড় পাথর ভিতরে, কিন্তু ভিতরে জায়গাটা ভয়ঙ্কর বেশি, একদম ভিতরে জায়গাটা অনেক ভয়ঙ্কর।
ভাই আসি ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কি বিশাল বড় বড় পাথর। অনেক দিন পর এত রিস্ক নিতেছি, পাথর পুথরের ভিতর দিয়ে ঘুরতেছি, একদম ক্লান্ত হয়ে গেছি, পায়ের মধ্যে একদম ব্যথা চলে আসছে। এখানে শুধু পাথর আর পাথর। দেখুন বন্ধুরা আমার পেছনে কি পরিমাণ পাথর, মানে পাথর ছাড়া আর কিছু নাই। এখানে একটা ছবি তুলে নিই, নিচে নামে নিই, নিচে নামে একটা ছবি তুলি, আপনাদেরকে ছবিটাও দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখুন এখান থেকে অবস্থাটা কি, কি পরিমাণ পাথর। আজ দেখুন কত বড় বড় পাথর, এটা কিন্তু একটা বিশাল বড় পাথর। এই যে এটাও একটা বড় পাথর, আর এইদিকেও দেখুন কত বড় বড় পাথর। জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং ভয়ঙ্কর জায়গা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত পাথর আর কি সুন্দর পানি আসতেছে, এইটা হচ্ছে ঝর্ণার পানি। আর এখানে দেখুন সবুজ পাহাড়, আর তার উপরে হচ্ছে এরকম নীল আকাশ, অনেক সুন্দর জায়গাটা। তবে এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে, এখানে আসাটা অনেক রিস্কের ব্যাপার, এখানে না আসাটাই ভালো। কিন্তু আসলাম প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্যই আমার এখানে আসা। বন্ধুরা অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম আপনাদেরকে নিয়ে, আমি নিজেও দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই একটা লাইক করবেন, কারণ এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, যদি একটা লাইক না দেন তাহলে কতটুকু কষ্ট লাগে। আর আমি যেভাবে ডিটেলস এই চন্দ্রডিঙা পাহাড়ের বর্ণনা দিয়েছি, এভাবে কেউ দিবে না, এত ডিটেলস কেউ দিবে না। আর এখানে কিভাবে আসবেন আমি এটা বলে দিচ্ছি। এখানে আসতে হলে আপনারা যদি ময়মনসিংহ থেকে এখানে আসতে চান, চলে আসবেন ময়মনসিংহ থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে চলে আসবেন কলমাকান্দা, কলমাকান্দা এসে এখান থেকে বলবেন যে আমরা পাঁচগাঁও বাজারে যাব, চন্দ্রডিঙা পাঁচগাঁও। এই চন্দ্রডিঙা পাঁচগাঁও বাজারে আসার পর এখান থেকে যে কাউরে যদি বলেন যে চন্দ্রডিঙা পাহাড়ে যাব, তাহলে আপনাদেরকে দেখাই দিবে যে এখানে কিভাবে আসবেন। এখানে আসলে অবশ্যই একটা জিনিস আপনারা ফিল করতে পারবেন, বান্দরবন যে ট্রেলগুলো আছে এই ট্রেলগুলোতে ঘুরতে যেরকম লাগে এখানে ঘুরতে অনেকটা এরকমই লাগবে। আমি এখন যে দিক দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিতরে, আমরা অনেকটা ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়ছি, এখনও দুই পাহাড়ের চিপায় ইন্ডিয়ার ভিতরেই ঘুরতেছি। আমি আর ভিতরের দিকে ঢুকবো না, এই জন্য বের হয়ে আসলাম। আর যে বড় বড় পাথরগুলো দেখতেছেন এই পাথরগুলো হচ্ছে ঝর্ণা পানির সাথে, যখন বর্ষাকাল হয় পানি খুব স্পিডে পড়ে, তখন ঝর্ণার পানির সাথে এগুলো ছুটে আসে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশে ঘোরার জন্য খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে একটি পাহাড়ি পরিবেশ। তবে এখানে সবচেয়ে বড় রিস্কটা হচ্ছে এটাই, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, এটাই হচ্ছে রিস্ক। মজাটা হচ্ছে দৌড়ের উপরে, যদি দৌড়ের উপরে না থাকা লাগতো তাহলে আরও বেশি মজা লাগতো, কারণ দৌড়ের উপরে থাকতে হয় এই জন্যই, কারণ জায়গাটা ইন্ডিয়ার ভিতরে, এই জন্যই দৌড়ের উপরে থাকতে হয়। ছড়ার পানিতে একজন কি জানি ধুইতেছে। আচ্ছা এই জায়গাটা কি ইন্ডিয়াতে না বাংলাদেশে? এটা ইন্ডিয়ার ভিতরে। আপনারা কি বাংলাদেশের লোক? বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও আমি হাঁটতেছি যে জায়গাটা দিয়ে, এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। তার মানে এতক্ষণ যে আমি ঘোরাফেরা করলাম, ওই যে ওই সাইডে হচ্ছে সীমানার পিলারগুলো, এতক্ষণ যে ঘোরাফেরা করলাম এতক্ষণ ইন্ডিয়ার ভিতরেই ঘোরাফেরা করছি। খুবই রিস্ক, সেই জন্যই
কারণ যতটুকু ওই যে পাথর ঘেরা এরিয়া যেটা দেখলেন পুরাটা ইন্ডিয়ার ভিতরে, আর তার ভিতরে হচ্ছে তার কাটা বেড়া। ওই পাথর টাথরের জন্য আর কি ওই তার কাটার বেড়াগুলা দিতে পারে নাই, এই জন্যই হচ্ছে সবচেয়ে বড় রিস্ক। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, এটাই হচ্ছে সবচেয়ে বড় রিস্ক। নিচে যদি বিএসএফ থাকে তাহলে কিন্তু আপনি কট, এখানে আসতে পারবেন, ঘুরতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু রিস্কটা হচ্ছে বিএসএফ। আবার বিজিবিও যদি থাকে তাহলে কিন্তু উপায় নাই। আমি আগের বার আসছিলাম তখন বিজিবি ছিল, এই জন্য ভিতরে ঢুকতে পারি নাই বিজিবির জন্য। কিন্তু এইবার আসছি জুম্মার নামাজে পরে পর্যায়ে, তখন বিজিবি ছিল না, এই জন্য ঢুকতে পারছিলাম একটু ভিতরের দিকে। বাবারে বাবা, যে জায়গা! ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি চন্দ্রডিঙা পাহাড় থেকে, পাঁচগাঁও ঝর্ণা থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।